এটা পোস্টেড এনলার্জমেন্ট বা পোস্টেডের সিএ পোস্টেড এটা। আলহামদুলিল্লাহ এই কয়েক মাস চিকিৎসাতে এখন অনেকটাই ভালো। আশা করি আর 1-2 মাসের মধ্যে ওনার চিকিৎসা রিপিট আনবো। তো এখন কেমন আছেন আজকে? এখন অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি ডাক্তার আনোয়ার বিশ্বাস, আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক। আমি দীর্ঘ প্রায় 25 বছর যাবত বিভিন্ন জটিল রোগী হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ভালো করে থাকি ইনশাআল্লাহ। তো আমি এখন কুষ্টিয়াতে একটা রোগী দেখেছিলাম, অনেক আগে থেকে রোগীটা দেখছি আমি, শৈলকুপা বাড়ি। ওনার বয়স প্রায় 73। তো আপনি তখন প্রথম আসছিলেন এই কয়েক মাস আগে, বেশ 5-6 মাস আগে। তো আপনি কি কি সমস্যা ছিল তখন? তখন আমার ওই প্রস্রাবের ব্লাড আসতো, তো ওটা নিরাময় হয়ে গেছে। আর কি কি ছিল সমস্যাগুলো বলেন প্রথম যখন আসেন আমার কাছে? তখন থেকে আর কি, তখন আগে থেকেই অনেক এইগুলো ছিল আর কি। তারপর শরীরের বিভিন্ন রোগ, অসুস্থ ছিলাম বেশি এইসব থেকে। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা ছিল, প্রোস্টেট ব্লাডারের সমস্যা ছিল। তারপরে আপনার হলো ব্যথা করতো, ব্যথা করতো, মাজা কোমর ব্যথা, তারপরে আপনার খাওয়া দাওয়া রুচি ছিল না, আনকন্ট্রোল ছিল, তাই না? এগুলো ছিল। এখন কেমন আছেন আজকে? এখন অনেক ভালো আছি, কিন্তু মাজার ব্যথাটাই নিরাময় হচ্ছে না। মাজার ব্যথা আছে এখন, কিন্তু আপনার প্রস্রাব আছে, খাবার টাবার ঠিক আছে এখন। আর কি কোনো সমস্যা আছে? আর এই সমস্যাটাই বড় হয়ে গেছে, মাথার ব্যথাটা, আর কিছু নাই। জি জি। তো আপনার সাথে হোমিওপ্যাথি চিকিৎসা করলেন, আগে তো অ্যালোপ্যাথি চিকিৎসা অন্য চিকিৎসা করছেন, তাই না? এখন হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে আপনি কেমন, মানে? আমি অনেক আগের থেকেই, আপনারও আগের থেকে আমি হোমিওপ্যাথিকে বিশ্বাস করতাম। বিশ্বাস করেন? প্রোস্টেট গ্ল্যান্ডের এরকম সমস্যা হলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমি অনেকেরই যাদের জানি তাদের বলে যে তুমি বেশি না ঢাকা যাওয়া লাগবে না, তুমি কুষ্টিয়া যাও। কুষ্টিয়া যে ডাক্তার আনোয়ার বিশ্বাসকে ওনার সাথে দেখা করো, উনি দেখে তোমার পরামর্শ দেবে, ওষুধ খাও না খাও তুমি পরের ব্যাপার। আমি এরকম বলি, অনেক রুগীরে পাঠাই আর কি। দর্শক, আমরা যে কেসটা দীর্ঘ কয়েক মাস যাবত চিকিৎসা করলাম, এটা পোস্টেড এনলার্জমেন্ট বা পোস্টেডের সিএ পোস্টেড, এটা কার্সিনোমা হতে পারে এগুলো থেকে, এবং খুব জটিল একটা কেস ছিল। আলহামদুলিল্লাহ এই কয়েক মাস চিকিৎসাতে এখন অনেকটাই ভালো। আশা করি আর 1-2 মাসের মধ্যে ওনার চিকিৎসা রিপিট আনবো। তো এইটা ভিডিও করার উদ্দেশ্য যে আপনারা যারা ভিডিওটা শুনবেন, দেখবেন, তারা যারা বয়স্ক মানুষ, বিশেষ করে পুরুষ মানুষ, পোস্টেড এনলার্জমেন্ট বেশি হয় আর কি। তো এটাতে হোমিওপ্যাথি নিরাময় আছে। ইভেন পোস্টেড যারা অপারেশন করার সিদ্ধান্ত নিচ্ছেন, তারা পোস্টেড গ্ল্যান্ড অপারেশন না করে হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন। আপনার আশেপাশেও কোথাও ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা অপারেশন ছাড়াই ভালো করা সম্ভব হয়। কিন্তু অপারেশনের জটিলতা কিন্তু অনেক, এটা মনে রাখবেন যে পোস্টেড গ্ল্যান্ড অপারেশনে অনেক সময় কার্সিনোমা বা ক্যান্সার হতে পারে। এটা একটা জটিল, তখন কেমোথেরাপি, রেডিওথেরাপি অনেক কিছু দিতে হয়, এবং অর্থনৈতিক একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা ভালো করে থাকি। আমি কুষ্টিয়াতে প্রতি মাসের 2য় শুক্রবারে কুষ্টিয়া চৌরাশি ফুলতলা মোড় চৌধুরী নুরুন নাহার হাসপাতাল, এখানে রোগী দেখে থাকি। আর ঢাকাতে আমার চেম্বার গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক, মিরপুর 2, ঢাকা, চিড়িয়াখানা রোড। দীর্ঘ প্রায় 25 বছর যাবত সেখানে আমি রোগী দেখে থাকি। তো আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন 01711345387 এই নম্বরে। আর আমাদের ইউটিউব এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও এটা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক ফলো করবেন, এখানে আমরা অনেক জটিল রোগী যেগুলো ভালো হয় সেগুলো আমরা ফলো আপ দেওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওপ্যাথির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।